হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সময় হাতকড়া না থাকায় গাড়ি আটকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাতকড়া পরানো হয়। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা থেকে তাকে বের করার সময় এই ঘটনা ঘটে। লালমনিরহাট 2 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিচার দাবি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাড়িতে তোলার সময় তাকে হাতকড়া পরানোর দাবিতে পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে গাড়ি আটকে দেন। পরে পুলিশ বাধ্য হয়ে তাকে হাতকড়া পরিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর আগে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রংপুর মহানগরী সেন্ট্রাল রোড পোস্ট অফিস সংলগ্ন গলিতে ভাগ্নের বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। জানা গেছে, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ 128 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বছর 29 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। অন্যদিকে লালমনিরহাট জেলায়ও 5 আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে 8টি মামলা দায়ের করা হয়েছে।